আল্লাহর দয়া না হইলে কারো কোনো ক্ষমতা দিয়া হয়। মালয়েশিয়াগামী যাত্রীরা আটকিয়া গেছে, শুনছেন না? চলতেছে যে দেশে মালয়েশিয়ার হাজার হাজার যাত্রী আটকায় গেছে, প্রায় 30,000-এর উপর। কি ভাইয়া, পৃথিবী এক মিনিটে পৃথিবীতে লন্ডন এলোমেলো হয়ে যেতে, হাসি কান্নায় পরিণত হতে 1 মিনিটও লাগবে না। অনেক স্বপ্ন বেদনায় মিশে যাইতে বেশিক্ষণ লাগবে। এই ঘূর্ণিঝড়ের একদিনে যে অঞ্চলগুলো প্লাবিত হয়েছে, যে ঘরগুলোর উপরে পুরা ডুবে গেছে, সে ঘরের ফার্নিচারগুলো ডুবে নাই, সে ঘরের আসবাবপত্রগুলো ডুবে নাই, সে ঘরের কোলের বাচ্চাটা কিভাবে আছে, সে ঘরে যেই লোকটা পঙ্গু, প্যারালাইজড, অক্ষম, অচল, ওই মানুষটা কেমনে জায়গা লাগছে, যে মহিলাটা গর্ভবতী, বাচ্চা প্রসব হওয়ার কাছাকাছি হয়তো, সেই বোন কি পরিমাণ পেরেশানিতে পড়ছে বলে। কেন আমরা আল্লাহকে ডাকবো না? কেন নামাজ পড়বো না ভাইয়া? আমাদের বেঁচে থাকা, আমাদের সুস্থ থাকা, স্বাভাবিক থাকা 1 মিনিটে আল্লাহর হাতে। 1 মিনিটে এলোমেলো হইতে পারে। সিলেটের মানুষ আরামসে ঘুমাইতেছে, ভালো মানুষ, ওমা সকালে শুনি বলে সব বলে ডুবে যেত, মানে বানের পানি ছেড়ে দিছে ওইখান থেকে, বাহ ডুবে গেছে। সিলেটের একাংশে এখন কি চলতেছে? বন্যার মতো পানি। এখন এই গরমের মধ্যে বন্যার কি কারণ? আল্লাহ যদি আমাদেরকে স্বাভাবিক না রাখে, সুস্থ না রাখে, আমাদের নিজের যোগ্যতায়, টাকায়, ক্ষমতায় সম্ভব? আমি দয়া করে অনুরোধ করলাম, যুবক ভাই তোমাদের কাছেও বললাম, মূল কথা ছিল আলেম ওলামা অনেকে হয়তো কষ্ট নিতে পারেন যে সামনাসামনি না বললেও হইতো, যাই হোক বলে আলেছি, মাফ করে দিয়ে। কিন্তু উদ্দেশ্য ছিল এটা, পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া, টুপিওয়ালা টুপি ছাড়া সবাই, আমিও আপনিও চলেন আর একটু সচেতন, কি বলেন, একটু ফিকিরওয়ালা হয়, একটু মেহনত করি। আল্লামা নূর হোসাইন কাসেমি বাংলার মাদানি ছিলেন, যিনি বাংলার সিংহ শার্দুল মুজাহিদ ছিলেন, আল্লামা নূর হোসাইন কাসেমি রহমতুল্লাহ আলাইহি। আমাদের আমির হেফাজত শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহর পরে দ্বিতীয় যেই ব্যক্তিটা বাংলাদেশে সবচেয়ে বেশি গর্জন করে কথা বলতেন, বৃদ্ধ বয়সে, আমি ওনার মুখে নিজে শুনছি, হুজুর এরকম বৈশাখ, আমরা আলেমদেরকে বলছি যে মেহনতের নাম ইসমে আজম। মেহনতের নাম কি? ইসমে আজম দ্বারা যেমন অসাধ্য সাধন হয়, মেহনত অসাধ্য সাধন। মেহনত চাই, যে যে জায়গায় আছেন ওই জায়গাতে একটু পরিশ্রম। ছেলেকে ফিরান, একটু চেষ্টা করে, মেয়েকে ফিরান, একটু চেষ্টা করে, স্ত্রীকে বেনামাজি বেপর্দা থেকে ফিরাবার জন্য আরেকটু চেষ্টা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন ঘরের টেলিভিশনটা বন্ধ করা যায় কেন? আপনি ভাবতে হইব, ভাবতে, হাল ছেড়ে দিলে পারতেন না। আপনি একটু ভাবেন, 30 বছর একটা মুসলমানের ঘরে লাগাতার আপনি বাইচা থাকতে, একজন মুসলমান আখিরাত যার বিশ্বাস করে, টানা 20 বছর 30 বছর এক ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন, নাচ গান, নাটক, সিনেমা চলতে পারে না মিয়া। আপনারা ভুলে গেছেন আল্লাহকে, আখিরাতকে মিয়া। এতদিন মুসলমান গাফেল থাকে না, এত গাফেল মানুষের পরিচয়। আমি তো সবসময় বলি, 60 বছর বয়সে যেই বুড়া মিয়া এখনো বিড়ি খায়, আমার সাফ কথা, এবার আখিরাত বলতে কিচ্ছু মনে নাই। নাইলে আজও আপনি বিড়ি খান, তা আপনি মরবেন কোন দিন? আজও এখনো আপনি চা দোকানে বসে রঙিন টেলিভিশন দেখেন, চাচা আপনার লজ্জা শরম হইব কোন দিন? আপনি অনবেডির নাচ দেখেন, এখনো নাটক সিনেমা দেখেন, শরম হবে কোন দিন? অতএব দয়া করে ভাবতে শেখেন, বুঝতে শিখেন। প্রত্যেকেই নিজের হায়াতের কদর করে। আপনার সময় আপনার কাছে আমানত। আপনি মরে গেলে পৃথিবী থাকবে ঠিক আছে, কিন্তু আপনি আর আইতেন না, কথা বলেন না?
আমি মরার পরে মানুষ যদি আধুনিক হইয়া সব চাঁদের দেশেও যায় না, তো কি তো আমি তো নাই, বুঝেন না আমার? আমি মরার পরে আমার জিফুন যদি প্রত্যেক বেলা হেলিকপ্টারও চড়ে, তো কি আমার লাভ কি? তা আমি তো আর নাই, আমি তো আর আসবো না কোনোদিন। তো পৃথিবী এরপরে আধুনিক হইলে আমার লাভ কি? প্রত্যেক বাড়ির সামনে যদি একটা একটা হেলিকপ্টার দিয়ে লয়, তো আমার লাভ কি? আমি তো কবরে চলে গেলাম, আমি তো আর আসবো না, আমি তো আর ফিরবো না। অতএব আমার হায়াত যতক্ষণ, আমাকে কদর করতে হবে ততক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।